হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে প্রাইমারি স্টেজে দেখব ফেমিনাইন মাস্কুলাইন আজকে কেমন আছো। প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন কেমন আছো এবং কি করা উচিত। প্রাইমারি স্টেজে ফেমিনাইন 9 অফ দ্য ডার্ক নাইট অফ দ্য সোল এবং 9 অফ সর্টস। ফেমিনাইন আজকে বেশ চাপের মধ্যে রয়েছ। কেন? কারণ প্রচুর পরিমাণে মন মস্তিষ্কে প্রেসার চলছে, তোমার প্রচুর প্রেসার চলছে। তুমি ফ্রি হতে চাও, স্ট্রং থাকতে চাও, কিন্তু পারছো না। হতে পারে এই সময় তোমার ফ্যামিলিতে কোনো প্রেসার চলছে ফ্রেন্ড, হতে পারে ফ্যামিলিতে কোনো সমস্যা, পারিবারিক কোনো ইস্যু চলছে এই সময়। তুমি গিভ অ্যান্ড টেকের সম্পর্ক চাও, মাস্কুলাইনের সঙ্গে কমিউনিকেশান চাও এই সময় কমিউনিকেশান চাও ফ্রেন্ড। আর মস্তিষ্কের মধ্যে প্রচুর প্রেসার। একটা বিষয় আমি তোমাদেরকে বলি ফ্রেন্ড, টুইন ফ্লেম জার্নিতে কিন্তু প্রায় সময় টেস্ট চলতে থাকে, প্রায় সময় টেস্ট মানে 3D ওয়ার্ল্ডে কেউ হয়তো তোমাকে ট্রিগার করতে পারে, বা 5D থেকে মানে ভেতর থেকে মাস্কুলাইন ট্রিগার করতে পারে, ঠিক আছে। এবং সেটা বাদেও তোমার মস্তিষ্কের থিঙ্কিংও ট্রিগার করতে পারে। তো ট্রিগার বিভিন্ন জায়গা থেকে আসে। এবার দেখো, তোমাদেরকে আগেও আমি বলেছি ফ্রেন্ড যে তোমার দুজন, তুমি ফেমিনাইন মাস্কুলাইন উভয় দুজনেই একটাই সোল, মিরর সোল। তোমার থিঙ্কিংয়ের উপর সবসময় যেন ফোকাস রেখো, যে তুমি থিঙ্কিং করছোটাকে। যারা আবেগন হয়ে গিয়েছে তারাও থিঙ্কিং নিয়ে ফেঁসে যায়। তার মানে এই জার্নিতে সব সময় তোমার কিন্তু টেস্ট চলতে থাকে, কেউ ট্রিগার করুক বা না করুক, ভেতর থেকে সবসময় চলতে থাকে। তুমি কোনো থিঙ্কিং করছো নেগেটিভ, তো সেখানে তুমি পেন পেয়ে যাচ্ছ, এটাও ট্রিগার, মানে তুমি নিজের থেকেও নিজেকে ট্রিগার করছো, ঠিক আছে। তুমি জার্নি সম্পর্কে তোমাকে জানিয়ে দেওয়া হয়েছে যে তুমি কোনো টুইন ফ্লেম জার্নিতে রয়েছো। তুমি প্রাইমারি, মিডিল, আপার যে কোনো স্টেজে থাকতে পারো, অথচ তোমার ব্লেমিং এনার্জি চলে আসছে যে এসব ফালতু, সম্ভব নয়। হয়তো তুমি চাইছো আর 5টা রিলেশনশিপের মতো, যে তোমার রোমান্স চাই, কোয়ালিটি টাইম কাটাতে চাও, কি তার সঙ্গে তুমি সংসার করতে চাও, বাট হচ্ছে না। তো যার ফলে তুমি কিন্তু মানতে চাও না যে আমি আমার হিসেবে দেখতে পাচ্ছি, আমার হিসেবে কেন হচ্ছে না। যে আমি চাই এইগুলো 3Dতে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, মানছি এটা আমার টুইন ফ্লেম জার্নি, বাট হচ্ছে না, তার মানে এসবের কোনো ভ্যালু নেই। তো এই যে তুমি ব্লেমিং এনার্জিতে চলে যাচ্ছ, এর জন্য তোমার এক্সাম থাকবে। আবার তুমি ব্লেমিং এনার্জিতে চলে গেলে, ডাউন হয়ে গেলে, তুমি ইনার ওয়ার্ক কিছুই করলে না, তুমি নিজেকে সরিয়ে নিলে ওই জায়গা থেকে। সরানোর পর কি হবে, তোমাকে 2-4 দিন থাকার পর তুমি ফ্রাস্ট্রেট হয়ে যাবে। আবার পুনরায় তুমি ওই জায়গাতেই যাবে, আবার মানবে যে হ্যাঁ এ কোনো জার্নি, আবার ইনার ওয়ার্ক করবে, আবার এইসব করবে। তার মানে তোমার থিঙ্কিংই তোমাকে বারবারই একটা লুপে ফাঁসাচ্ছে। তুমি যখন একসেপ্ট করে নিয়েছো যে এটা কোনো জার্নি, তো একসেপ্টই করে ওই পয়েন্টেই দাঁড়িয়ে থেকো। কারোর কোনো কথাতে, কোনো কিছুতে তোমার ওই যে একটা বিশ্বাস, ওই বিশ্বাসকে তুমি ভাঙবে না। যদি তুমি ভাঙো তা আবার টেস্ট। তোমাকে বলা হয়েছে যে এ তোমার মিরর সোল, তুমি মানছো না, তো টেস্ট থাকবে। বুঝতে পেরেছ? আওয়েকেনিংয়ের প্রসেস তোমার ঢিলে হয়ে যাবে, লেট হবে তত বেশি। যত তুমি মানবে, বিশ্বাস করবে এবং নিজের উপর আস্থা রাখবে, সেলফ লাভ করবে। তুমি যদি না মানো তাহলে তুমি ফাঁসতে থাকছো। মেনে নিলেই ঝামেলা চুকে গেল যে বাবা আমি হ্যাঁ একটা জার্নিতে রয়েছি, আমাকে সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে। এই জার্নিতে রয়েছি তো আমাকে নিজের নেগেটিভ ইমোশান কি যত কিছু নেগেটিভ যা ইস্যু রয়েছে আমাকে হিল করতে হবে। তো জার্নিতে রয়েছি যখন, আমাকে সেলফ ডিপেন্ডেন্ট পুরোপুরি হতে হবে, ইমোশনালিভাবে, ফাইন্যান্সিয়ালভাবে, সব দিক থেকে। বাস এইটুকু মধ্যা কথা। বুঝতে পেরেছ? যে আমাকে আর 5 জনের মতো আমার ফেমিনাইন কি মাস্কুলাইনকে নিয়ে আমাকে সংসার করতে হবে, এ করতে হবে, সেই করতে হবে, এসব ভাবনা চিন্তা যদি রাখো ফ্রেন্ড, বারবার ট্রিগারের সম্মুখীন হবে।
তুমি স্বপ্ন দেখতেই পারো, তোমার ঈশ্বরওয়ালা জানে যে তুমি কিসে খুশি হও। আমাদের বাবা মারা যেমন আমরা কিসে খুশি হই, কোনটা পেলে আনন্দ পাই, সেটাতে তারা জানে, কিন্তু বিপজ্জনক হলে সেটা দিতে যায় না। ঈশ্বর আল্লাহও সেরকম। তোমরা এখন পর্যন্ত ফুল আবেগেন যারা হওনি, তোমাদের হারমোনিয়াস ইউনিয়ন হলে তোমাদের আবার সেপারেশন চলে আসবে, অনেক লেসন বাকি রয়েছে যে, তাই না? তো তার জন্যে তোমরা চিন্তা ভাবনাগুলোকে বা তুমি একসেপ্ট করছো না, মানতেই তুমি এখন যদি বছর কাটিয়ে দাও তাহলে কবে নিজেকে ঠিক করবে? তুমি মেনে নাও যে হ্যাঁ বাবা ঠিক আছে, ওকে আমি মেনে নিলাম যে জার্নি আছে, তো আমাকে আমার উপর কাজ করতে হবে, বা সেইটুকু। তো ইনার ওয়ার্ক মানে কি? নিজের উপর কাজ করা। তুমি আর বাইরের কারোর জন্য কিছু করছো না। আর যখন নিজের জন্য কাজ করবে, নিজের সঙ্গে কন্ট্যাক্টে চলে যাবে, নিজের হায়ার সেলফের সঙ্গে যখন কানেক্ট হবে, তখন তুমি ডিভাইনের সঙ্গে কানেক্ট হয়ে যাবে। তোমার জীবনে যা কিছু চাই তুমি সবকে অ্যাট্রাক্ট করতে পারবে। এর থেকে ভালো ফেসিলিটি আর কোথায় আছে বলো? তোমরা খালি দুঃখ পাও, দিদি আমার এই হয়ে যাচ্ছে, দিদি আমি কি করব, সে ফোন করছে না, মেসেজ করছে না, ওসবে ফাঁসবে না, ওসবে ফাঁসবে না। তুমি এমনটা নিজেকে বানাও যে যে ব্যক্তি তোমাকে ঘুরেও দেখতে চাইছিল না, ওই ব্যক্তি তোমাকে দেখার জন্য যেন ওয়েট করে। বুঝতে পেরেছ? ওর পেছন দৌড়াবে না, তুমি তোমার অকাতকে বাড়িয়ে নাও। এটা একমাত্র রাস্তা। আর এই যে টুইন ফ্লেম জার্নিতে যারা তোমরা রয়েছো ফ্রেন্ড, আমি মনে করব ঈশ্বর আল্লাহ তোমাদেরকে এক্সট্রাভাবে বেশি ভালোবাসে এই কারণে যে তোমাকে অনেক ফেসিলিটি দিয়েছে যেটা অন্য কোনো সোলের জন্য নেই। যে তুমি এই লাইফে কর্মাও হিল করার স্কোপ রয়েছে, এই লাইফে তোমার মাদার গায়ের জন্য কিছু করারও স্কোপ রয়েছে, এই লাইফে তোমার মোক্ষ লাভেরও স্কোপ রয়েছে, এই লাইফে তোমার দুজন যে মাস্টার সোল এক হওয়ারও স্কোপ রয়েছে, না জানি কত ফেসিলিটি রয়েছে। বাট তুমি কার্মিক ওয়ার্ল্ডের মানুষজনের মতো আমার লাভার্স কেন আসছে না, আমার হাজব্যান্ড কেন আসছে না, ওয়াইফ কেন আসছে না, এই চক্করে ফেঁসে গিয়ে তুমি যে একটা মাস্টার সোল নিজেকে ভুলে গিয়ে স্টুডেন্ট বানিয়ে দিয়েছো, মূর্খ স্টুডেন্ট বানাচ্ছ। এটা একদম করতে যাবে না ফ্রেন্ড। তুমি আজকের কথাটা মনে রেখো যে দিদি একবার বলেছিল যে নিজে মাস্টার সোল হয়ে মূর্খ স্টুডেন্ট হয়ে বসে রয়েছ। এটা একদিন যেদিন আবেকেন হয়ে যাবে, যেদিন সোল পারপাস কাজ করবে, যেদিন তোমার মাস্কুলাইন বা ফেমিনাইন তোমার লাইফে চলে আসবে, সেদিন তুমি বুঝতে পারবে যে কেন বারবার বলা হয়েছিল যে তুমি মাস্টার সোল, তুমি আর সাধারণ নও, তুমি নিজেকে চেনো, তুমি সেলফ লাভ করো, তুমি ইনার ওয়ার্ক করো। কেন বারবার বলতো? এই কারণে। ঠিক আছে, এই কারণে। তার জন্য ফ্রেন্ড বারবার তোমাদের বোঝাচ্ছি, একদম ওয়েটিংয়ে থাকবে না। তোমার জন্য ওয়েট করবে ওই ব্যক্তি, তোমার যে টুইন রয়েছে না ফ্রেন্ড, তুমি লিখে রেখে দাও। তুমি যখন আবেকেন হয়ে যাবে না, ওই ব্যক্তি তোমার জন্য ওয়েট করবে যে তুমি কখন ফোন করবে, তুমি কখন মেসেজ করবে, তুমি কখন ফ্রি হবে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাকে বলছি ফ্রেন্ড। ঠিক আছে, যে হাল প্রাইমারি মিডিল স্টেজে রয়েছে তোমাদের, একই হাল আমারও ছিল, তার থেকেও খারাপ অবস্থা, যেখানে আমাকে ট্রিটমেন্ট করতে হয়েছিল। ফোন আসা তো দূরে থাক, ফোন করলে ফোনে রিসিভ হতো না, মেসেজের রিপ্লাই আসতো না, না জানি কত কিছু ফেস করতে হয়েছে। হ্যাঁ না? আজ আমি ফোন কখন করব তার জন্য ওয়েট করে। তো বিষয় ঘুরে যাবে, আর সেটা একমাত্র পারো তুমি করতে ফেমিনাইন। কারণ এই জার্নির ড্রাইভার হচ্ছে ফেমিনাইন। তুমি পারলে সব কিছু করতে পারো। তুমি তো চাও, তুমি ফেমিনাইন, তুমি তো চাও যে আমার মাস্কুলাইন আমাকে প্রায়োরিটি দিক, আমার মাস্কুলাইন কি আমার ফেমিনাইন যে আমাকে সেই আনকন্ডিশনাল লাভ দিক, আমার কেয়ার করুক। যা যা চাও A to Z পাবে যখন তুমি নিজেকে করবে। যখন নিজেকে করতে যাবে তখন ওই ব্যক্তি তোমাকে করবে, কারণ ওই ব্যক্তি তুমি আলাদা নও। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই সাধারণ বিষয়টা যখন তুমি বুঝে যাবে না, তাহলে তুমি দ্রুত আবেগন হয়ে যাবে। বিষয়টাকে বুঝে যাও, মেনে নাও। শুধু তুমি একটা সামান্য ফোন কলের আশা করছো, হ্যাঁ না, যে তুমি একটা এমন জায়গায় রয়েছো বা ভাবনা চিন্তা, সেই যে মূর্খ স্টুডেন্টের মতো যে আমি কোনো রকম নিজের নামটা লিখতে পারতাম কি, অথচ তুমি একজন মাস্টার, তুমি একজন টিচার, একটা সাবজেক্ট নিয়ে যার বোঝানোর ক্ষমতা রয়েছে,
সে যদি বলে আমি শুধু নামটা যদি সিগনেচার একবার করে দিতে পারতাম আমি বিশাল কিছু পারতাম। তুমি এই রকম সামান্য কিছু বিষয়কে পাওয়ার জন্য অপেক্ষা করছো যে কখন রিউনিয়ন হবে, কখন ফোন আসবে, মেসেজ আসবে, ওই নাম সিগনেচার করার মতো। অথচ তুমি মাস্টার সোল, অথচ তুমি একজন টিচার, তুমি নিজেকেই চেনো না। একটা টিচার যদি বলে কোনো রকম যদি আমি নামটা লিখে দিতে পারতাম তাহলে বিশাল কিছু শিখে যেতাম, এর থেকে হাস্যকর আর কিছুই হতে পারে না। তাই তোমাকে মাস্কুলাইন এত বেশি রিজেক্ট করে। মানুষও হাসবে যে একটা টিচার হয়ে নাম লিখতে পারে না। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তাই মাস্কুলাইন অন্য কার্মিক ওয়ার্ল্ডে কেউ তোমাকে পাত্তা দেবে না, কেউ গুরুত্ব দেবে না। একমাত্র তোমার যে টুইন সোল সেই তোমাকে তোমার উইক পয়েন্টে ট্রিগার করবে, যে তুমি তোমার নিজেকে বোঝো, তুমি নিজেকে জানো, নিজেকে বোঝো, আমি তোমার কাছে সবসময় রয়েছি। তাই সে তোমাকে একা ফেলে চলে যায় যাতে তুমি সেলফ ডিপেন্ডেন্ট হও। সে তোমাকে তোমার উইক পয়েন্টকে সামনে আনে যার কারোর ক্ষমতা নেই। আর মাস্কুলাইন হোক ফেমিনাইন হোক, যে তোমার টুইন সোল রয়েছে তাকে কোনো দিন খারাপ ভাববে না বা কোনো দিন ভুল করে অভিশাপ দেবে না ফ্রেন্ড। কারণ যে ফেমিনাইন রয়েছ তোমার যেমন দোয়া এবং বদদোয়া দুটোই পাওয়ারফুল হয়। তাই নিজের মুখের ভাষা চিন্তা ভাবনাকে একটু নিয়ন্ত্রণে রাখবে। বদদোয়া কোনো দিন কাউকে দেবে না, পরে নিজেই কষ্ট পাবে। ঠিক আছে, যত কষ্ট হোক গালিগালাজ দুটো দিয়ে দাও, হ্যাঁ না, হনুমান বাঁদর না জানি কত জীবজন্তু আছে, তুমি বলে দাও, কোনো অসুবিধা হবে না। এমন কিছু বদদোয়া দেবে না কাউকে যেটা পরে মানতে পারবে না, কোনো দিন দেবে না এসব। কারণ তোমার মুখের ভাষা, তোমার থিঙ্কিং ম্যানিফেস্ট হয়ে যায়। ঠিক আছে, তো অবশ্যই তোমাদেরকে বারবার আমি বোঝানোর চেষ্টা করি ফ্রেন্ড, পেন থেকে বেরিয়ে যাও। তোমাদের যে পেনগুলো সেগুলো রিয়েলাইজ করার ক্ষমতা আমার রয়েছে। আমি এই সময়গুলো একটা টাইমে পার করেছি, তাই আমি চাই না তোমরা ভুল করে সময়গুলো নষ্ট করো। মেনে নাও যে ওকে, তোমার তো কাজ এটাই, তুমি মেনে নিয়ে যে তোমাকে 200 কিলোমিটার পার ডে দৌড়াতে হবে, কি এভারেস্টের উপরে উঠতে হবে, কি মারিয়ানার খাদের নিচে নামতে হবে, এমন তো কিছু নেই, কিছুই নেই। যে হ্যাঁ বাবা আমি জার্নিতে রয়েছি, আমাকে সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে, আমাকে পুরোপুরিভাবে নিজের উপর ফোকাস করতে হবে, আমাকে মোক্ষের জন্য এগিয়ে যেতে হবে, যেটা একটা সোলের উদ্দেশ্য। তো সেলফ ডিপেন্ডেন্টের উপর, সেলফ লাভের উপর তুমি কাজ করবে। তোমাকে কারোর জন্য কিছু করতে হবে না, না মাস্কুলানের জন্য, না দুনিয়ার জন্য কিছু করতে হবে না। তোমার পারপাস যখন চলে আসবে তখন তুমি সবার জন্য করবে। তার আগে পর্যন্ত তোমার এনার্জি, তোমার টাইম কাউকে কোথাও দেবে না। না কাউকে নিয়ে মর্মস্তিষ্কে ভাবনা চিন্তা করবে, না কাউকে তুমি খারাপ বলবে, না ভালো বলবে, কিছুই করবে না। ইনার ওয়ার্ক করো, ধীরে ধীরে নেগেটিভ বিষয়গুলো সাইড হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের দিনে ফেমিনাইন তুমি প্রাইমারি স্টেজে এই রকম একটা এনার্জিতে রয়েছো। এবার দেখো মাস্কুলাইন কেমন আছে। মাস্কুলাইন লেট গো করছে কিছু বিষয়কে, বা হচ্ছে মুভ অন করে যাচ্ছে কোথাও থেকে, এমনও হতে পারে কোনো কার্মিক ব্যক্তির কাছ থেকেও হতে পারে। এখানে দুটোই এসে সোর্সের কার্ড প্রাইমারি স্টেজে। মাস্কুলাইন আজকে কেমন আছো? মাস্কুলাইন কনফিউশনে রয়েছো, কারণ তোমার মন আর এক জায়গায় রয়েছে। অবশ্যই মাস্কুলাইন যেখানেই যাক মনের ভেতরে তার ফেমিনাইনই জুড়ে থাকে, আর বাকি সব দেমাকে চলতে থাকে, সব দেমাকে ঘুরে যাচ্ছে, কিন্তু মন একটি জায়গায় আটকে রয়েছে। এই ব্যক্তি কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা, মানে মাস্কুলাইন তুমি কেরিয়ার নিয়ে ভাবছো, প্রচুর কষ্ট পাওয়া, বর্তমান কোনো সম্পর্ক তোমার কাছে ঠিক নেই, অবশ্যই প্রচুর কষ্টের মধ্যে রয়েছো বা কষ্ট পাচ্ছ, আর তুমি চাইছো সম্পর্ককে ঠিক করতে। ফেমিনাইন তোমার থিঙ্কিং আজকে আপ ডাউন করছে, মাস্কুলাইনের হাল দেখো, আপ ডাউন চলছে। কনফিউশন কিছু একটা প্রোভাইড করতে চায় কিন্তু দুঃখ কষ্ট ভরা। আবার দেখো প্রচুর পরিমাণে চাপের মধ্যে আবার চাইছে ব্যালেন্স হোক, কখন ভালো কখন মন্দ, হ্যাঁ না, কখন আলো আবার মানে আকাশে, হ্যাঁ, যে কখন সূর্য দেখা যাচ্ছে, আবার কখন হচ্ছে ঘোর আধার। তো এই রকম আপ ডাউন একটা চলছে ফেমিনাইন মাস্কুলাইন উভয়ের ক্ষেত্রে আজকের দিনে। আমি দেখব কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইন প্রাইমারি স্টেজে, কি করা উচিত ফেমিনাইনের, কি করা উচিত মাস্কুলাইনের, কি করা উচিত। ফেমিনাইন কনফিউশন থেকে বেরিয়ে যাও, আপ ডাউন তোমার হচ্ছে, তো মাস্কুলাইন অবশ্যই মিরর করবে। আর মাস্কুলাইন তুমি পজিটিভ থাকো, ব্যালেন্স করো, নিজেকে ব্যালেন্স করা খুবই জরুরি, কারণ তুমি কনফিউশনে রয়েছো। ফেমিনাইন উভয়ের ক্ষেত্রে ব্যালেন্সের খুবই দরকার, নিজের চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করা খুবই দরকার। ঠিক আছে, দ্রুত তোমরা ইনার ওয়ার্ক করো, বিশেষ করে ফেমিনাইন তুমি যেমন
ইনার ওয়ার্ক করবে, তোমার সেটাই মিরর করবে মাস্কুলাইন। তার জন্য নিজেকে পজিটিভ রাখো, ডাউন লো এনার্জিতে যাবে না, কোনো কিছু নিয়ে দুঃখ পাবে না, শুধু কি শিখতে হবে এবং নিজেকে কিভাবে ব্যালেন্সে রাখতে হবে এটাই তোমাকে শিখে সেলফ লাভ করো এবং সামনে এগিয়ে যাও। মিডল স্টেজে ফেমিনাইন, মিডল স্টেজে মাস্কুলাইন। মিডল স্টেজে ফেমিনাইন আজকে লাভ ট্রায়াঙ্গেল কোনো ইস্যু নিয়ে চাপে রয়েছে, বা থার্ড পার্টি নিউ বিগিনিং চাইছো, প্রচুর স্যাড রয়েছে, ঈশ্বর আল্লাহর প্রতি আস্থা যেন টালমাটাল পরিবেশ, প্রচুর হার্টব্রেক। এই সময়টা একটু কিন্তু চাপের, যেমন রিউনিয়ন চলছে, ডেভিল অ্যাটাক চলছে, তেমনি কিন্তু টাওয়ারও চলছে। প্রচুর মাস্কুলাইন এনার্জিতে যে সকল মানুষ এই সময় মাস্কুলাইন এনার্জিতে প্রচুর ডিল করেছে তাদের লাইফের টাওয়ার আসছে এই সময়, মানে মস্তিষ্ক দিয়ে যা কিছু হচ্ছে টাওয়ার সেখানে প্রচুর আসছে। আজকের দিনে ফেমিনাইন তোমার কিন্তু হার্টব্রেক ফিল করাচ্ছে বা থার্ড পার্টি রিলেটেড বিষয় নিয়ে প্রচুর চাপ মনে হচ্ছে। তুমি নিজেকে নিজের জায়গায় রাখার আপ্রাণ চেষ্টা করছো কিন্তু হচ্ছে না, এবং তুমি মুভ অন করে যেতে চাও, যে মানুষটা যেখানে যায় যাক, মুভ অন হয়ে যাক। আবার তুমি চাইছো একটা যেন মিক্স এনার্জি, প্রাইমারি মিডিল দুটো স্টেজে মিক্স এনার্জি ফেমিনাইনের, কষ্ট খুশি আবার চিন্তাভাবনা, মুভ অন করে যাব কিন্তু চাই রিউনিয়ন হোক, মানে কখন যে কী চাইছো সেটাই ঠিক করতে পারছো না। ফেমিনাইন আজকের দিনে নিজেকে ব্যালেন্স করে যাচ্ছ, কেবল কোথাও মন নেই, কোথাও তোমার মন লাগছে না, কিন্তু নিজের পাওয়ারে আসতে চাইছো। আবার ওভার থিঙ্কিং, চাপ মনে হয় যে মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ তুমি ফেমিনাইন, যে মনে হয় না এসব কিছু নয়, এসব ফালতু জিনিস, এবং তুমি এখান থেকে মুভ অন করে যেতে চাও এবং চাইছ না মুভ অন করে যাও, কী হবে, মানুষটাকে তো ভুলতেই পারবো না, মন মস্তিষ্ক তো দিন রাত ঘুরে যাচ্ছে, তো হোক রিউনিয়ন হয়ে যাক, মানুষটাকে বিনা তো থাকতে পারছি না, মানে এই রকম একটি জায়গায় রয়েছ। এবং এগুলোকে তোমাকে ঠিক করতে হবে যে আমি চাই তো চাই, তো না চাই তো না চাই, একটি জায়গাতে নিজেকে স্থির রাখবে। তুমি চাই যখন তোমার মাইন্ড সেট হয়ে যাবে যে হ্যাঁ আমি চাই, তখন তোমার মাইন্ড কী করবে বলো তো ফ্রেন্ড, ওই ব্যক্তি যা যা তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, খারাপ কথা বলেছে, ঠকিয়েছে, যা কিছু করেছে, সব তোমার মাইন্ড বলবে এই তুমি এমন কেন ভাবছো, কারণ তুমি তো তোমার সঙ্গে এটা করেছিল না, সেটা বলেছিল না, ওইটা করেছিল না, তোমার মাইন্ড তোমাকে বিরক্ত করবে। আর তখনই তুমি মাইন্ডের চক্করে ফেসে গিয়ে আবার বলো না ঠিক আছে মুভ অন করে যাব। ঠিক আছে, এই জিনিসটাই হতে থাকে। বাট তুমি যখনই মাইন্ড বলবে ঠকিয়েছে, এ করছে, সে করেছে, তখন মাইন্ডকেই বলবে ও তো আমাকে ঠকাবে, আমি পারমিশন দিয়েছি তাই ঠকিয়েছে। তুমি তোমার মাইন্ডের সঙ্গে ফাইট করো, নিজের সঙ্গে যুদ্ধে নিজেকে আগে জয় করো, তারপর মাস্কুলাইন এমনিতেই তাকে তুমি পেয়ে যাবে যে হ্যাঁ ঠিক আছে মাস্কুলাইন ঠকিয়েছে, আমি কি ঠকাইনি, সে ঠকানো মানেই তো আমি নিজে নিজেকে ঠকাচ্ছি। আমি ওই ব্যক্তিকে জায়গা দিয়েছিলাম, তার জন্য সে ঠকিয়েছে, কই আর দুনিয়া তো কেউ ঠকাতে পারেনি, হ্যাঁ না? এত মানুষ থাকতে থাকতে ওই ব্যক্তি কেন ঠকাচ্ছে, কারণ ওই ব্যক্তিকে আমি জায়গা দিয়েছিলাম। এরপর আর ওই ব্যক্তিকে জায়গা দেবো না, না ওই ব্যক্তির কোনো কথা আমার মাইন্ডে থাকবে। তুমি নিজেকে বোঝাও, নিজের সঙ্গে ফাইট করো, একদম উইক হবে না, নিজের সঙ্গে ফাইট করো, প্রত্যেকটা বিষয়কে ফাইট করো, মেনে নাও যে হ্যাঁ বাবা আমার মাস্কুলাইন তো মাস্কুলাইন, সে আছে তো কী অসুবিধা, পাশে না থাকলেও ঠিক আছে, আমার সঙ্গে তো জুড়ে রয়েছে, কিন্তু আমার উদ্দেশ্য ওই ব্যক্তিকে নিয়ে ঘর সংসার হিজিবিজি করা না, আমার উদ্দেশ্য সম্পূর্ণ আলাদা, সেলফ লাভ করে দুনিয়াকে জানা কিছু করার জন্য। ওই ব্যক্তি আমার জন্মান্তর ছিল, আছে, থাকবে। তুমি নিজেকে এইভাবে বোঝাও, যতদিনে একটা পয়েন্টে স্থির হচ্ছ তুমি কোনোভাবে নিজেকে চিনতে পারবে না। ঠিক আছে, নিজেকে স্থির করা খুবই জরুরি। যে বিষয়টা নিয়ে প্রচুর তুমি ওভার থিঙ্কিং করবে ওই বিষয়টিই মাস্কুলাইন করে বসবে, কারণ ওই ব্যক্তি তোমাকে মিরর করে, ওই ব্যক্তি তোমার থিঙ্কিংয়ের উপর পুরো ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তো থিঙ্কিংকে সবসময়ের জন্য নিয়ন্ত্রণ করবে। যারা আবেগের হয়ে গিয়েছে না ফ্রেন্ড, সেও পর্যন্ত থিঙ্কিংয়ে ফেসে যায়, কিন্তু থিঙ্কিংয়ে যখন ফাঁসতে যাবে তখন কিন্তু সতর্ক হয়ে যায় যে বাবা আমি তো জানি আমি যা চিন্তা করবো মাস্কুলাইন ওখানেই ফাঁসবে, তো তার থেকে তাকে সুস্থ রাখার দায়িত্ব তোমার। তুমি থিঙ্কিংয়ের উপর ফোকাস করো, পজিটিভ থাকো, দরকার হলে ডে ড্রিম করো, যদি তোমার মানুষটাকে নিয়ে ভাবতে ইচ্ছে হয় তো ডে ড্রিম করতে থাকো, রোমান্টিক টাইম ভাবো, যে ওই ব্যক্তির সঙ্গে তুমি গল্প করছো, ফোন করছো, মেসেজ করছো, কি কথা বলবে। হ্যাঁ না ফ্রেন্ড, আমি যখন প্রাইমারি মিডল স্টেজে ছিলাম, তোমরা এই ট্রিকটাও অ্যাপ্লাই করতে পারো। আমি কি করতাম, যখন খুব নেগেটিভ থিঙ্কিং আসতো আমি ভিজুয়ালাইজ করতাম, ঠিক আছে, যে সামনে এই ব্যক্তি আমার বসে রয়েছে, কোনো একটা টপিক নিয়ে নিতাম, ঠিক আছে, টপিক নিয়ে আমি তার সঙ্গে ডিসকাস করতাম যে ওই ব্যক্তির সামনে বসেছে,
আমার লাইফের নেক্সট হয়তো আমি কিছু স্টাডি করছি, কিংবা হয়তো আমি কোনো বিষয়ে হয়তো ফাইন্যান্সিয়াল কিছু ইস্যু আমার চলে এসেছে, সামান্য কিছু বিষয়, যে ওই ব্যক্তির সঙ্গে কন্ট্যাক্টে থাকলে যে বিষয়টা তুমি ডিসকাস করো, তার সঙ্গে আলোচনা করো, সে যদি কিছু পরামর্শ দেয়, ঠিক একইভাবে যে ওই ব্যক্তি নেই তো কী হয়েছে, ভিজুয়ালাইজ করো যে ব্যক্তি সামনে বসে রয়েছে, তুমি তার সঙ্গে কথা বলতে থাকো, কন্টিনিউ বলতে থাকো যে ব্যক্তি রয়েছে পাশে, তুমি একই রকম ভাইব্রেশানে একই রকম ফিলিংস নিয়ে কথা বলো এই ব্যক্তির সঙ্গে, যে যা প্রশ্ন তুমি করবে অ্যান্সারও তুমি দেবে। ঠিক আছে, আশা করবে না যে আমি প্রশ্ন করছি ওই ব্যক্তি অ্যান্সার দেবে, এমন নয়। যেমনটা হয় দুজন মানুষ কথা বললে, একজন বলছে আর একজন শুনছে এবং সে তার অ্যান্সার দিচ্ছে, তুমি এইখানে শুনবেও তুমি, শ্রোতাও তুমি, বক্তাও তুমি। ঠিক আছে, এইভাবে কিন্তু নিজেকে একটি পয়েন্টে রাখবে মাইন্ডসেটকে, এবং শ্রোতা বক্তা দুটোই তুমি হবে, কারণ ওই ব্যক্তি তুমি নিজেই। তো তুমি এইভাবে ভিজুয়ালাইজ করো এবং তার সঙ্গে ডিসকাস করো পার ডে। যখন মনে হবে একটা বিষয় নিয়ে ডিসকাস করো, দেখবে তুমি পজিটিভ হয়ে যাবে, হাই ভাইব্রেশনে উঠে যাবে। দরকার হলে চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করো যে ওই ব্যক্তি এই রকম ধরনের কথা বলে, বা কথা বলে সে কীরকম তার ভাবভঙ্গি দেখায়, বা যেমন তার হচ্ছে হয়তো কথা বললে সে হাসে কি গুম হয়ে থাকে, যেমনভাবে তুমি তার সঙ্গে যে কথা বলেছো ঠিক একই রকম ভিজুয়ালাইজ করবে। এতে কি হয়, ম্যানিফেস্টও হচ্ছে, তুমি নেগেটিভ তোমার এনার্জিও কিন্তু রিলিজ হয়ে যাচ্ছে, মানুষটির প্রতি যে ব্লেমিং এনার্জি সেটাও চলে যাচ্ছে, এবং তুমি পজিটিভ হয়ে যাচ্ছ। বুঝতে পেরেছ? আর তোমার মন মস্তিষ্কে এই দ্বন্দ্ব থেকে তুমি বেরিয়ে যাচ্ছ। সাময়িকভাবে তুমি একবার ট্রাই করে দেখো ফ্রেন্ড, তারপর আমাকে বলবে যে এর ট্রিকটা কাজে লাগে কিনা। তুমি প্রায় সময় এমন করো, তাহলে তোমার ইউনিভার্স বলবে যে এর কাছে তো এই মানুষটা নেই, তাহলে ও কার সঙ্গে কথা বলছে। ইউনিভার্স তো সবার দিকে নজর রেখেছে, সে তো দেখতে পাবে এর থেকে তো 200 কিলোমিটার দূরে রয়েছে মানুষ, তাহলে ও ব্যক্তি কেন এর সঙ্গে কথা বলছে। তখন ইউনিভার্স ভাবে তো এর এখানে থাকা জরুরি, তাকে তখন টেনে টেনে নিয়ে আসবে, তুমি এমনিই তাকে অ্যাট্রাক্ট করে নেবে। কারণ তুমি যে তার প্রতি একটা পজিটিভ তোমার মাইন্ডসেট রয়েছে, কি কথা বলছো, বা তুমি তার প্রতি যে একটা আন্তরিকতা তোমার রয়েছে, সেটা তার সোল কিন্তু খবর পেয়ে যাবে, তার সোল কিন্তু বুঝে যাবে। এ শক্তি যে না, এ শক্তি, একটা সোল আরেকটা সোলকে অ্যাট্রাক্ট করে, তোমার দুজন আলাদা তো কেউ নও, যেটা অন্য সোলকে তুমি এতটা অ্যাট্রাক্ট করতে পারবে না যতটা তোমার নিজের সোলকে পারবে। কারণ তুমি নিজেকেই পারো যতটা ভালোভাবে বুঝতে, এ দুনিয়ায় অন্য কেউ বুঝতে পারবে না। বুঝতে পেরেছ? তো তুমি ওকে এইভাবেও অ্যাট্রাক্ট করে নিতে পারো, বা ওইভাবেই তুমি হিলিংও পাঠাতে পারো তাকে, তুমি তোমার লাভ সেন্ড করতে পারো, তাকে পজিটিভ কোনো মেসেজ দিতে পারো, তোমার অবস্থা তুমি বলতে পারো, যা কিছু তুমি ভিজুয়ালাইজ করো এরকম বসে বসে। প্রায় সময় 2-1 বার করে করো, এবং একদিন অন্তত করো, তারপর তুমি আমাকে বলবে যে কেমন লাগছে। এটা কিন্তু অনেকখানি সেপারেশনকে ক্লোজ করে দেয়। মানে তুমি যখন এই ধরনের বিষয়গুলো করতে থাকবে, তোমার কখনো মিসিং এনার্জি ফিল হবে না, ডাউন ফিল হবে না, যেও মানুষটা আছে আমার পাশে, তো আমি কেন বেকার ফোন টোন করে ঝামেলা করবো। তো যখন মনে হবে তখন আমি ভিজুয়ালাইজ করবো, তখন আমি ওর সঙ্গে কথা বলবো। ঠিক আছে, তো এইভাবেও কিন্তু নিজেকে হিল করা যায়, আর এর ট্রিকটা অবশ্যই অ্যাপ্লাই করবে। মাস্কুলাইন আজকে স্যাড রয়েছে, স্ট্রং রয়েছে, দুজনে দেখো একই রকম কন্ডিশান, স্যাড রয়েছে এবং কিন্তু স্ট্রং। বাইরে থেকে কেউ বুঝতেই পারবে না যে তুমি কষ্টের মধ্যে রয়েছো। মাস্কুলাইন নিজেকে স্ট্রং রেখেছ, এবং লাইফে কিছু একটা পাওয়ার জন্য তুমি ভাবনা চিন্তা করছো মাস্কুলাইন, এবং অবশ্যই কেরিয়ার রিলেটেড কোনো বিষয় নিয়ে হয়তো তুমি ভাবনা চিন্তা করছো, কারণ ফাইন্যান্সিয়াল কোনো ধাক্কা তোমার রিসেন্ট এসেছে তোমার লাইফে, আর নিজেকে স্ট্রং করতে চাও, একটা মিক্স এনার্জিতে রয়েছো। আজকের দিনে প্রত্যেকেই প্রায় মিক্স এনার্জি এবং আনকন্ডিশনাল লাভকে মিস করছো। মাস্কুলাইন একটা মিসিং এনার্জিতে রয়েছে। মাস্কুলাইন তুমি আজকে মিসিং এনার্জিতে রয়েছে, তোমার কুইনকে প্রচুর মিস করছো, আনকন্ডিশনাল লাভকে, এবং হতেই পারে একটা যে ফাইন্যান্সিয়াল ধাক্কা হয়তো তোমাকে বুঝিয়েছে যে কেউ তো আমার পাশে রয়েছে বা ছিল, যার জন্যে এই দিন আমাকে দেখতে হতো না, বা আমাকে এই সিচুয়েশানে হেল্প করতো, এবং তুমি কেরিয়ার রিলেটেড বিষয় নিয়ে কিছু একটা বড় মাপের স্ট্যান্ড তুমি নিতে চলেছ। আজকের দিনে মাস্কুলাইন এই সিচুয়েশানে রয়েছে এবং ফেমিনাইনকে মিস করছো, হেভি একটা মিসিং এনার্জি। আমি দেখো কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের আজকের দিনে। ফেমিনাইনের কি করা উচিত, মাস্কুলাইনের কি করা উচিত। ফেমিনাইন তুমি ইনার ওয়ার্ক করো, স্ট্রং থাকো, পজিটিভ থাকো। আর মাস্কুলাইন তুমি ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে যে চাপে রয়েছে ওই জায়গা থেকে বেরিয়ে যাও। হতে পারে এটা তোমার কোনো লেসন হতে পারে,
বা এই জায়গায় তোমাকে কিছু শিখতে হতে পারে। প্রচুর প্রেশার বা কোনো মেল ব্যক্তি এই প্রেশারে তোমাকে ফেলেছে, সেখান থেকে তোমাকে বেরিয়ে যেতে বলা হচ্ছে বা নিজেকে হিল করো বা এর সত্যতা তুমি জানো, লেসন শিখো। আর হচ্ছে এখানে ফেমিনাইনকে বলা হচ্ছে ইনার ওয়ার্ক করো এবং তোমাকেও কিছু লেসন শেখানো হচ্ছে, এখানে শেখো। দুজনে কিছু একটা লেসন তোমাদের শেখানোর সময় চলছে এখন। তার জন্য দুজনেই রয়েছে স্ট্রং কিন্তু স্যাড এবং মিসিং এনার্জি, উভয়কেও মিসিং এনার্জি, খুব স্যাড রয়েছে অথচ স্ট্রং রয়েছে আজকের দিনে। আমি দেখবো আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের আজকের দিনে। আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন, আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন তুমি হচ্ছে নেগেটিভ ইমোশানগুলোকে লেট গো করছো এবং হচ্ছে নিজেকে স্ট্রং রেখেছো, সেলফ লাভে রয়েছো এবং ব্যালেন্সে রয়েছো। তুমি বুঝতেই পারছো কোনটা মন দিয়ে ভাবতে হয় এবং কোনটা মস্তিষ্ক দিয়ে ভাবতে হয়। আর নিজেকে অনেকখানি ফ্রি করছো, ঈশ্বর আল্লাহর কাছে সমর্পণ রেখেছো নিজেকে এবং তুমি হচ্ছে কেরিয়ারের উপর ফোকাস করছো সবথেকে বেশি। জাস্টিস, তুমি তোমার জীবনে জাস্টিস আসছে এমনও হতে পারে বা হয়তো জাস্টিসের জন্য তুমি ডিমান্ড করছো। অনেকে তোমরা চাও যে মাস্কুলাইন ফিরে আসুক এবং তুমি স্ট্রং রয়েছো। আর মাইন্ড গেম যে খেলেছিল কেউ বা মন মস্তিষ্ক বিষয়গুলোকে তুমি বোঝার চেষ্টা করছো, নিজের থিঙ্কিংয়ের উপর ফোকাস রেখেছো, ঈশ্বর আল্লাহর উপর আস্থা রয়েছে, তোমাকে গ্রাউন্ডেড মনে হচ্ছে আজকের দিনে এবং তুমি কোনো পারপাস যদি করো সেখানে বিজি রয়েছো এবং তোমার কেরিয়ার রিলেটেড কোনো বিষয়ে নেক্সট কোনো স্টেপ নেওয়ার পরিকল্পনাও করছো এবং জাস্টিস, রিলেশনশিপে তোমার জাস্টিস কিন্তু দ্রুত আসছে বা তুমি চাইছো যে ন্যায় হোক আমার সঙ্গে। মাস্কুলাইন আইসোলেটেড একটা ফিল করাচ্ছে, কোনো লেডি হতে পারে যে তোমাকে আজকের দিনে মানসিকভাবে আঘাত দিয়েছে, এমনও হতে পারে একটা ডাউন তোমাকে ফিল করাচ্ছে আজকে এবং তুমিও স্ট্রং রয়েছো। মাস্কুলাইন তোমার স্টারকে তুমি চেনো, কিছু একটা লেসন হয়তো শিখতে বাকি রয়েছে, তুমি শিখছো। ফাইন্যান্সিয়াল কোনো বিষয় নিয়ে তুমি নিউ কোনো রাস্তা খুঁজতে চাও এবং তুমি তোমার কুইনকে ভালো করে চেনো। আনকন্ডিশনাল লাভ কী জিনিস, তোমার আজকে তোমার কুইনের প্রতি প্রচুর লাভ হচ্ছে, তোমার কুইনের প্রতি প্রচুর লাভ হচ্ছে, প্রচুর পরিমাণে লাভ হচ্ছে, আনকন্ডিশনাল লাভ। এবং ফাইন্যান্সিয়াল কিছু ইস্যুকে তুমি হয়তো ঠিক করার চেষ্টা করছো, কিছু লেসন শিখেছো রিসেন্ট। আর আজকের দিনে একটা চুপচাপ সাইলেন্স, এরকম তুমি একদম ডাউনে নেই কিন্তু একটা সাইলেন্স হয়ে থাকা, আইসোলেট মাইন্ডে থাকা, নিজের মতো করে রাখা কোনো লেডি হয়তো ট্রিগার করতে পারে, নাহলে অল ওভার আজকে পজিটিভ। এবং তোমার কুইনের প্রতি মানে ফেমিনাইনের প্রতি তোমার লাভ প্রচুরভাবে আজকের দিনে ওভারফ্লো হচ্ছে। কি করা উচিত? লেসন নয়, গাইডেন্স। কি করা উচিত? ফেমিনাইন তুমি কর্ম নিয়ে ব্যস্ত থাকো আর মাস্কুলাইন তুমি অবশ্যই সমস্যা যদি কিছু থাকে সেগুলোকে হিল করো এবং তুমি ফেমিনাইনের উপর প্রচুর ক্রেভিং হচ্ছে বা নজর রেখেছো। ফেমিনাইন তোমাকে এইটার এনার্জি এসছে, তোমাকে বলা হচ্ছে কোনো কর্মে ফোকাস করতে, কর্ম করো, কর্ম করে যাও। আর মাস্কুলাইন তোমাকে বলা হচ্ছে অনভিজ্ঞের মতো কোনো ডিসিশান নেবে না এবং পজিটিভ থাকো, স্ট্রং থাকো, অতীত নিয়ে বেশি ভাবনা চিন্তা করবে না আজকের দিনে। যা লেসন শেখার শেখো, লেট গো করো, যা হচ্ছে সব ডেস্টিনি অনুযায়ী ডিভাইনের ইচ্ছেতে, তার জন্যে এত চাপ নেবে না। যে হয়তো মাস্কুলাইন আজকে ভেবে যাচ্ছে অতীতে যা করেছি তোমার ফেমিনাইনের সঙ্গে সেটা হয়তো ঠিক নয় বা কিছু একটা গিল্টি এনার্জিও কিন্তু রয়েছে এবং তুমি কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে যাও। আর তোমার নজর রয়েছে ফেমিনাইনের উপর, যে ফেমিনাইন প্রচুর কাজকর্ম করে যাচ্ছে, তার নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত রয়েছে, এই বিষয়টাও তুমি ভাবনা চিন্তা করছো। তোমাকে বলা হচ্ছে যে মস্তিষ্ক দিয়ে ডিল করছো কিন্তু অনভিজ্ঞের মতো কোনো ডিসিশান নেবে না। আর ফেমিনাইন তুমি তোমার কর্ম নিয়ে ব্যস্ত থাকো। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।